হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা আমাদের বহুল প্রতীক্ষিত চেইনসো ম্যানের 12 নম্বর এপিসোড বা সর্বশেষ এপিসোড সম্পর্কে জানতে চলেছি। এবং হয়তো এই এপিসোডে আমরা আমাদের অনেক ফেভারিট ক্যারেক্টারদের হারাতে পারি। এদের মধ্যে থাকতে পারে আগি, পাওয়ার, মাকিমা সহ আরো অনেকে। আর তাছাড়া ডেনজি বা চেইনসো ম্যানকে নিয়েও আমি খুব একটা সাহস পাচ্ছি না, কারণ দেখা যেতে পারে পরের সিজনে চেইনসো ম্যান আরেকজনও থাকতে পারে। তো দেখা যাবে আজকের এই এপিসোড শেষে যাদেরকে আমরা হারাবো তাদের জন্য আমাদের একটা খারাপ লাগা কাজ করতে পারে। তো যাই হোক, ছাগলের মতো অনেক বকবক করলাম, এবার চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এই পর্বের নাম হচ্ছে চেইনসো ম্যান ভার্সেস কাটানা ম্যান। তো গাইস, এই পর্যন্ত আমরা দেখেছিলাম যে পুরো ডিভিশন 4 কাটানা ম্যান যে হোটেলে রয়েছে সেই হোটেলে অ্যাটাক করেছে। আর আমরা দেখেছিলাম আকি কিন্তু আকানের সামনে পড়ে গিয়েছিল এবং আকানের যে ঘোষ ডেভিল সেটা কিন্তু আকিকে গলা টিপে প্রায় মেরেই ফেলছিল। তো আকির ওই অবস্থায় তার একটা পুরনো কথা মনে পড়ে, যেখানে সে আর হিমনো একসাথে ডিনার করছিল এবং ওই দিনই প্রথম হিমনো তাকে জোর করছিল সিগারেট খাওয়ানোর জন্য। তো হিমনোর জোরাজুরিতে আকি তো সিগারেট খেতে রাজি হয়ে যায়, কিন্তু এর সাথে সে এটাও বলে যে হিমানো খুবই খারাপ একটা মানুষ, যে হিমানো একটা বাচ্চা ছেলেকে সিগারেট খাওয়ানো শেখাচ্ছে। এরপর হিমানো যখন জানতে পারে যে আকি আন্ডার এজ মানে 18 বছর হয়নি, তো তখন হিমানো করে কি সেই সিগারেটটা ফেরত নিয়ে নেয় আর তারপর বলে যে এই সিগারেটটা আমি আমার কাছে রেখে দেবো, যখন আকির বয়স 18 বছর হবে তারপর এই সিগারেটটা আবার আকিকে দেবে খাওয়ার জন্য। আর এরপর কাহিনী আবার বর্তমান আসে এবং আমরা অবাক হয়ে দেখি ঘোষ ডেভিল আকিকে ছেড়ে দিয়েছে এবং সবগুলো হাত সে আটকে রেখে এবং একটা হাত আকির সামনে রেখেছে। আর ওই হাতের যখন মুঠ খোলে তখন আমরা একটা সিগারেট দেখতে পাই। আর তারপর আকি যখন ওই সিগারেটটা নেয় তখন সেটার মধ্যে লেখা ছিল ইজি রিভেন্স মানে সহজ প্রতিশোধ। আর তারপর আকি সেই সিগারেটটা পকেটে রাখে এবং সে তার তরল নিয়ে ঘোষ ডেভিলের সামনে দাঁড়িয়ে যায়। তো আকানে তো এই দৃশ্য দেখে অবাক হয়ে যায় যে ঘোষ ডেভিল আকিকে ছেড়ে দিল কেন বা ঘোষ ডেভিলের কি হয়েছে। আর এদিকে আখির মনে পড়ে ঘোষ ডেভিলের কোনো চোখ নেই, ও শুধুমাত্র ভয় দেখতে পায়। তো আখি যদি ভয় না পায়, ভয়ের উপর কন্ট্রোল করতে পারে, তাহলে ঘোষ ডেভিল তাকে কিছুই করতে পারবে না। তো এইভাবে সে ঘোষ ডেভিলের উপর ভয় না পেয়ে চড়ে পড়ে। আর তারপর হিমানোকে বলে আমি খুব শীঘ্রই তোমার কাছে আসছি। আর তারপর আকি ঘোষ ডেভিলের গলায় কেটে ফেলে। তো এই দৃশ্য দেখে আকানে তো ভয় পেয়ে যায় যে কি হলো এটা। আর সে করে কি দ্রুত তার স্নেক ডেভিলকে ডাক দেওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে কোবানি এসে আকানের গলায় চাকু ধরে ফেলেছে। কিন্তু আকি কোবানিকে নিষেধ করে যে আকানেকে মেরো না। আর তারপর কোবানিকে জিজ্ঞেস করে যে তুমি না পাবলিক সেফটি ছেড়ে চলে যাও, এখনো ছাড়োনি কেন? তো কোবানি এখানে বলে কিছুদিন পরেই তো আমাদেরকে বোনাস বেতন দেওয়া হবে, তাই না? এখন আমি এই মুহূর্তে ছাড়তে চাই না জব। আর ওদিকে আমরা দেখি পাওয়ার এবং ডেনজি লিফটে রয়েছে আর সেখানে পাওয়ার একটা জম্বির মানে পচা গলা হাত খাচ্ছিল। তো এই দৃশ্য দেখে ডেনজির তো একেবারে বমি আসতে লাগে। আর পাওয়ার তখন বলে মাংস তো মাংসই হয়, সেটা হোক মানুষের বা জানোয়ারের, তাতে কি যায় আসে? কিন্তু ডেনজি পাওয়ারের সাথে একমত ছিল না আর তাদের ঝগড়া লেগে যায়। আর তারপর ডেনজি বলে আমাদের কাজ হচ্ছে কাটানা ম্যানকে আটকানো, তুমি আবার ওকেও খেয়ে যেও না। আর তখন 7 নম্বর ফ্লোরে লিফটটা থামে আর লিফটের গেট খুলতেই জম্বিদের বিশাল একটা ভিড় দেখা যায়। তো এতগুলো জম্বি দেখে ডেনজি ভয় পেয়ে যায় আর পাওয়ারকে বলে ওরা আমাদের এখনো দেখেনি, নোটিস করেনি, কোনো শব্দ করো না। আর এই কথা শোনার পরে পাওয়ার যেটা করে জোরে নিজের নাম বলে আই এম পাওয়ার আর জম্বিদের চ্যালেঞ্জ করে সাহস থাকলে আয় আমার সাথে লড়াই কর। তো এরপর জম্বি করে কি পাওয়ারের দিকে আসতে লাগে আর তখন পাওয়ার বলে ডেনজি তুমি আমার পেছনেই থাকো, সামনে আমি সব সামলে নেব। কিন্তু ডেনজি যেটা করে সে লিফটের গেট বন্ধ করে দিয়ে এখান থেকে চলে যায়। আবার ওদিকে পাওয়ার তো লড়াই করছিল জম্বিদের সাথে, কিন্তু তার আইডিয়াও ছিল না যে তার পেছনে ডেনজি নেই, ডেনজি অলরেডি চলে গিয়েছে। আর তারপর আমরা দেখি অনেক বড় একটা জম্বি আসে, কিন্তু পাওয়ার সেটারও গলা উড়িয়ে ফেলে। আর এরপর আমরা দেখি ডেনজি 13 নম্বর ফ্লোরে চলে গিয়েছে আর দরজা খুলতেই তার সামনে কাটানা ম্যান এবং তার গুন্ডারা পড়ে যায়। তো কাটানা ম্যানকে দেখেই তো ডেনজি তার দড়ি টান দিতে লাগে মানে চেইনসো ম্যানের, কিন্তু তখন কাটানা ম্যান ওকে থামিয়ে দেয়, বলে থামো থামো, প্রথমে কিছু কথা বলে নেই, আর তুমি যদি আমার কথা শোনো তাহলে আমরা সারেন্ডার করার জন্য প্রস্তুত আছি। তো তখন ডেনজি বলে তোমার দাদা এবং বাকি যতজন লোকজন ছিল তারা সবাই জম্বি হয়ে গিয়েছিল, এর জন্য ওদেরকে আমার মারার প্রয়োজন পড়েছিল। তো কাটানা ম্যান মনে করে যে ডেনজি মিথ্যে বলছে, আর তাছাড়া ওরা যদি জম্বি হয়েও থাকে কখনো তোরা মানুষ ছিল, তো ওদেরকে মেরে তোমার কি একটুও খারাপ লাগেনি, একটু অনুতপ্ত হওনি? তো এই প্রশ্নের উত্তরে ডেনজি বলে অবশ্যই না। তো এরপর কাটানা ম্যান বলে আকানে আমার শরীরের মধ্যে পরিবর্তন এনেছে, আমার হার্ট কাটানে ডেভিলের সাথে পরিবর্তন করে দিয়েছে, তবে তারপরেও আমি যদি কোনো জম্বিকে মারি আমার সারা রাত ঘুম আসে না, কিন্তু আমার মনে হয় তুমি পুরোপুরি ডেভিল হয়ে গিয়েছো এবং তোমার ভেতরে মানবতা বলতে আর কিছু নেই, সেজন্য তুমি অনুতপ্ত ফিল করো না, কিন্তু অন্যদিকে আমার ভেতরে এতটুকু হলো মানবতা রয়েছে, তো এর জন্য তুমি আমার হাতে মরে যাও। মানে কাটানা ম্যান এখানে বলছে আমি তাও একটু মানুষ আছে, কিন্তু তুই পুরোপুরি ডেভিল হয়ে গিয়েছিস, তো এর জন্য তোকে মরতে হবে, এরকম একটা কথা। তো বরাবরের মতো আমাদের চেইনসো ম্যান ডেনজি তো তেরা, সে বলে অবশ্যই না, আমার হাতে তুই মরবি। আর তারপর কাটানা ম্যান ফাইট করার জন্য রেডি হয়ে যায় এবং
বলে তুই এখন আমার হাতে মরবি। আর তারপর আমরা দেখি দুজনেই ট্রান্সফর্ম হয়ে যায় চেইনসো ম্যানে আর কাটানা ম্যানে। আর তারপর তারা লড়াই শুরু করে এবং লড়াই করতে করতে তারা বিল্ডিং থেকে নিচে পড়তে লাগে। আর তারপর তারা আরেকটা বিল্ডিং এর ছাদে গিয়ে পড়ে। তো এখানে সেই লেভেলের একটা ফাইট হয়। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, এটা 2D অ্যানিমেশন হলেও এই চেইনসো ম্যানের অ্যানিমেশন কিন্তু ব্যাপক প্রশংসিত হয়েছে এবং এই সিরিজের যে অ্যানিমেশন সেটা অ্যাকচুয়ালি দেখার মতো একটা অ্যানিমেশন ছিল। মানে জাপান 2D অ্যানিমেশন একটা রেভলিউশন ঘটিয়ে দিয়েছে। তো যাই হোক, এখানে আমরা দেখি কাটানা ম্যান আমাদের চেইনসো ম্যানকে কিন্তু লাথি মেরে উড়িয়ে দেয়। আর তারপর ডেনজি একটা চলন্ত ট্রেনের উপর পড়ে যায় আর কাটানা ম্যানও সেই ট্রেনের উপর চলে আসে। আর তারপর বলে ডেনজি দেখি আগের চেয়েও শক্তিশালী হয়ে গিয়েছে। আর এরপর ডেনজিকে প্রশ্ন করে তুমি কার জন্য লড়াই করছো, কিসের জন্য লড়াই করছো? তখন ডেনজি বলে আমি আমার এই নতুন সুন্দর জীবনের জন্য লড়াই করছি। মানে এখন 3 বেলা খাওয়া রয়েছে, পোশাক রয়েছে আর মাকিমাও রয়েছে। আর এর সাথে আরো প্রশ্ন করে যে পাবলিক সেফটি তোমাকে এমন কি দিয়েছে যার জন্য তুমি এত লড়াই করছো? তখন ডেনজি বলে যাই দিক না কেন সেটা আমার জন্য যথেষ্ট এবং এখন আমার একটাই লক্ষ্য, তোকে আমি হারাবো যাতে মাকিমা আমার প্রশংসা করে। আর এরপর আবার ফাইট শুরু হয় এবং এটাও কিন্তু একটা দেখার মতো ফাইট। এবং আমি এখানে রিকোয়েস্ট করবো তোমরা যারা এক্সপ্লেন গুলো দেখেছো তারা এই সিরিজটাও দেখবে। আমি 12টা এপিসোডই আমাদের ওয়েবসাইটে আপলোড করে দেবো যাতে তুমি সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারো। তো ওরা মারামারি করতে করতে ট্রেনের ভেতরে ঢুকে যায় আর ওদের কারণে ট্রেনে এমার্জেন্সি ব্রেক করে ট্রেন থামানোর প্রয়োজন পড়ে। আর তারপর আমরা দেখি ট্রেনের প্যাসেঞ্জাররা এখান থেকে পালিয়ে যায়। আবার ওদিকেও মারামারি করতে করতে ওরা কিন্তু ট্রেনের 12টা বাজিয়ে ফেলেছে। আর তারপর ডেনজিকে লাথি মেরে দূরে ফেলে দেয় কাটানা ম্যান এবং তারপর সে তার ঐতিহাসিক অ্যাটাকিং পোজে চলে আসে। আর এই পোস্টার মানে তো আমরা জানি ও টেলিপোর্ট হবে এখন। তো ডেনজি এটা দেখে ফেলে কিন্তু তখন ওর সাইডে ট্রেনের একটা যাত্রী ছিল। তো ডেনজি এখানে ওই মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু কাটানা ম্যান এসে এখানে ডেনজির একটা হাত কেটে ফেলে। কিন্তু এই সুযোগে ডেনজি ওই মেয়েটিকে পালাতে সাহায্য করতে পারে। আর তারপর আমরা দেখি কাটানা ম্যান আবারও তার অ্যাটাকিং পোজে চলে যায় আর মুহূর্তের মধ্যে ডেনজির দ্বিতীয় হাতটাও কেটে ফেলে। তো আমার তো এখন ভয় লাগছে ভাই, তাহলে কি আমরা ফাইনাল এপিসোডে ডেনজিকেও হারাতে চলেছি? সিজন 2 কি আরেক চেইনসো ম্যানকে নিয়ে শুরু হবে? তো যাই হোক, তো এরপর কাটানা ম্যান বলে ডেনজি তুমি এখন আর লড়তে পারবে না, কিন্তু মরার পূর্বে আমি চাই তুমি আমার দাদার কাছে ক্ষমা চাও। কিন্তু আমাদের যেদিন ডেনজি আবারও দাঁড়ায় এবং বলে আমি এখনো লড়াই করতে পারবো কারণ আমার মাথায় এখনো একটা চেইনসো রয়েছে। আর এই কথা বলে সে কাটানা ম্যানের উপর আক্রমণ শুরু করে দেয় আবার। কিন্তু এরপর কাটানা ম্যান আবারও তার অ্যাটাকিং পোজে আসে এবং ডেনজির উপর উল্টো অ্যাটাক করে দেয়। আর তারপর বলে আমার দাদা কি তোমাকে হার মানা শেখায়নি? আর তারপর আমরা দেখি ডেনজির মাথায় যে চেইনসোটা ছিল সেটাও ভেঙে নিচে পড়ে যায়। তো এরপর কাটানা ম্যান আবারও বলে তুমি আমার দাদার কাছে দ্রুত ক্ষমা চাও, তাহলে আমি তোমাকে দ্রুত মুক্তি করে দেবো। আর এখানে মুক্তির কথা বলতে হয়তো ওকে মেরে ফেলার কথা বলা হয়েছে। আর ঠিক এই মুহূর্তে আসে একটা টুইস্ট। আমরা দেখি আমাদের ডেনজি বলে তুমি আমার মাথার মধ্যেই নিশানাটা লাগিয়েছিলে বেউকুফ। আর তখনই আমরা দেখি কাটানা ম্যানের মাঝখান থেকে 2 টুকরা হতে লাগে। আর তখন আমাদের দেখানো হয় যে কাটানা ম্যান তো ডেনজির জাস্ট চেইনসো টার্গেট করেছিল, কিন্তু ডেনজি যেটা করেছে কাটানা ম্যানের পুরো বডি টার্গেট করেছিল এবং পুরো বডিটাই 2 ভাগ করে দিয়েছে। আর এখানে আমাদের রিভিল করা হয় ডেনজির পা দিয়েও একটা চেইনসো বের করার ক্ষমতা রয়েছে বা পা দিয়েও আরেকটা চেইনসো বের হয়েছে। আর ডেনজির যে গুরু ছিল সেই গুরুর কথাটাই বলে তোমার দাদা কি তোমাকে শেখায়নি শিকারের কখনো শিকারের উপর ভরসা করা উচিত নয়? আর এর কিছুক্ষণ পরে আমরা দেখি কাটানা ম্যানের জ্ঞান ফিরে আসে এবং সে তার মানুষ রূপে ফিরে এসেছে। আর আমরা দেখি ডেনজি কাটানা ম্যানের হাত চেন দিয়ে বেঁধে রেখেছে। এরপর ডেনজি বলে তুমি ঠিক আমার মতো, আমি যেভাবে চেইনসো থেকে মানুষের ট্রান্সফর্ম হয়ে গিয়েছি আর ঠিক হয়ে গিয়েছি, তুমিও ঠিক সেভাবে কাটানা ম্যান থেকে যখন মানুষ হয়ে গিয়েছো পুরো ঠিক হয়ে গিয়েছো। মানে ডেনজিরও তো চেইনসো ম্যান থাকাকালে হাত ছিল না আর কাটানা ম্যানও তো 2 ভাগ হয়ে গিয়েছিল, কিন্তু মানুষ রূপে যখন ট্রান্সফর্ম হয়েছে তারা পুরোপুরি স্বাভাবিক হয়ে গিয়েছে। তো ডেনজি এখন পুলিশ আসার অপেক্ষা করছে যাতে পুলিশ এসে কাটানা ম্যানকে গ্রেপ্তার করতে পারে। কিন্তু তখনই ডেনজির মনে হয় এই শালাই তো হিমানোকে মারছে যার কারণে পৃথিবী থেকে একটা সুন্দরী মেয়ে কমে গিয়েছে, কিন্তু তারপরেও কাটানা ম্যান কোনো অনুতপ্ততা ছাড়াই সারা জীবন জেলে আরামাইসে কাটাবে। আর এই ব্যাপারটা ডেনজির মোটেও ঠিক লাগে না। আর তখন কাটানা ম্যান বলে তুমি এটা নিয়ে আমাকে কিছুই করতে পারবে না কারণ তুমি পাবলিক সেফটির একটা পোষা কুত্তা। আর এরপর ডেনজি কিছুক্ষণ ভাবার পর বলে আমি একটা টুর্নামেন্ট করব। আর তখনই সেখানে সবার ফেভারিট আকি চলে আসে। আর তারপর আকি পুলিশকে খবর করে দেয় যে তারা কোথায় রয়েছে। তো তখন ডেনজি আকিকে প্রশ্ন করে তুমিও কি আমার টুর্নামেন্টে জয়েন করবে? আকি বলে কেমন টুর্নামেন্ট, কিসের টুর্নামেন্ট? তো এরপর ডেনজি বলে ও হিমানোকে শুট করেছিল, তো তার বিপরীতে আমাদের উচিত ওর বিচিতে শুট করা। মানে চিন্তা ভাবনা মাইরি ভাই, কি চিন্তা ভাবনা। আর বলে পুলিশ আসার আগ পর্যন্ত আমরা ওর 2 পায়ের মাঝখানে বিচিতে জোরে জোরে লাথি মারবো, যত শক্তি আছে তত শক্তি দিয়ে। আর যার লাথি খেয়ে সবচেয়ে বেশি চিল্লাবে সেই বিজয়ী হবে। আর এই কথা শুনে কাটানা ম্যান তো ভয় পেয়ে যায়। আর তখন আকি বলে আমাদের কাজ হচ্ছে জাস্ট ওদের আটকানো, আর কিছুক্ষণের মজার জন্য ওদের উপর টর্চার করা নয়। তো যাই হোক, এখানে যে বিচিতে লাথি মারবে এই কথা শুনে তো আমার চোখে এমনিতেই সরিষার ফুল দেখছি, কারণ ছোটবেলাতে ক্রিকেট খেলতে গিয়ে যে কবার বল লাগছে ভাই 5 মিনিটের জন্য চোখে সরিষার ফুল দেখেছিলাম। কাটানা ম্যান যদি সত্যি লাথি খায় ওর যে কেমন লাগবে। তো যাই হোক, তারপর আমরা দেখি আকি ভাবুক হয়ে গিয়েছে। সে বলে আমরা যদি এটা করি হিমানোও খুশি হবে না। আর তারপর সে তার সিগারেট বের করে। তো সিগারেটটা দেখে আমরা দেখি আকির হঠাৎ করে মত চেঞ্জ হয়ে যায়, মানে হিমানোর কথা মনে পড়েছে। আর সে বলে আচ্ছা আমি যদি এই টুর্নামেন্টে জিতি তাহলে আমি উইনার হিসেবে কি পাবো? আমার তো সালাই কাটানা ম্যানের জন্য
জন্য টেনশনই হচ্ছে। তো যাই হোক, ডেনজি তখন বলে কাটানা ম্যানের বিচি পাবে, আর কি আশা করো। আর তারপর ওরা দুজন কাটানা ম্যানের দিকে এগুতে লাগে, কিন্তু কাটানা ম্যান তখন ভয় পেয়ে ওদের দুজনকে থামতে বলে। আর অন্যদিকে আমরা দেখি পুলিশরা কিন্তু কাটানা ম্যানের সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করে ফেলেছে। তো এদিকের মিশনও কমপ্লিট। আর এদিকে আমরা দেখি ডেনজি এবং আকি কাটানা ম্যানের কিন্তু বিচিতে একবারে সেই লাথি মারছে। আর তখন আকি বলে আমার মনে হয় ওর চিৎকারের আওয়াজ হিমানো স্বর্গ থেকেও শুনতে পাচ্ছে। ভাই রে ভাই, সিরিয়াসলি এই কাহিনী লেখছে কে? আর এরপর আমরা দেখি মাকিমা যায় হচ্ছে তার সিনিয়রের কাছে হেডকোয়ার্টার, এবং সেখানে গিয়ে সে রিপোর্ট করে যে সন্ত্রাসী হামলা হয়েছিল সেটা আকানে নামে একটা মেয়ে করিয়েছিল। আর আকানে নিজেও একসময় সিভিলিয়ান ডেভিল হান্টার ছিল, আর ও গান ডেভিলের সাথে কন্ট্যাক্ট করে ইয়াকুজা বা মাফিয়াদের পিস্তল সরবরাহ করত। কিন্তু গান ডেভিল তার কন্ট্যাক্টের জন্য চেইনশোম্যানের হার্ট চেয়েছিল। আর তখন সিনিয়র বলে চেইনশোম্যানের হার্টে এমন কি স্পেশাল রয়েছে, ওর হার্টের পেছনেই কেন গান ডেভিল? তখন মাকিমা বলে যে আমরা এটা আকানেকে জিজ্ঞাসাবাদ করে বের করতে পারতাম, কিন্তু তার আগেই আকানে তার স্নেক ডেভিল এনে তার গলা কাটিয়ে নিজেকে সুইসাইড করিয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় এটা সুইসাইড নাও হতে পারে, এটা হতে পারে গান ডেভিলের সাথে এরকম কোন কন্ট্রাক্ট ছিল যে ধরা পড়ে গেলে ও মারা পড়বে। আর ওই স্পটে থেকে আমাদের 5 কিলোমিটার দীর্ঘ গান ডেভিলের বডি পার্টসও পাওয়া গিয়েছে। আর আগের বডি পার্টসের সাথে এক জায়গায় করার পরে গান ডেভিল কোন দিকে আছে সেই দিকে ওই বডি পার্টস গুলো নির্দেশনাও দিচ্ছে। আর আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা এটাও বের করতে পারবো যে গান ডেভিল অ্যাকচুয়ালি কোথায় রয়েছে। আর এরপর আমাদের দেখানো হয় আকি, পাওয়ার আর ডেনজি তাদের অ্যাপার্টমেন্টে এসেছে এবং পেট ভরে খেয়ে খুব মজমাস্তি করছে। আর তারপর আমরা দেখি আকি ব্যালকনিতে আসে সিগারেট খাওয়ার জন্য, আর তারপর সে তার প্যাকেট থেকে একটা সিগারেট বের করে। আর তখন সেই সিগারেটটাই বের হয় যেটার মধ্যে লেখা ছিল ইজি রিভেঞ্জ। আর ও করে কি তারপর সেই সিগারেটটি জ্বালিয়ে খেতে শুরু করে। আর ওদিকে আমাদের দেখানো হয় ডেনজি এবং পাওয়ার খাওয়ার পরে তো পেট ভরিয়ে ফুপিয়ে ঘুমাচ্ছে। আর তারপর ডেনজির সেই স্বপ্নটা আবারও আসে, যে স্বপ্নটা সে প্রথম এপিসোডে দেখেছিল, যে সে একটা শুনশান গলিতে রয়েছে আর তখন ওর সামনে একটা দরজা আসে। আর স্বপ্নে আমরা দেখি ডেনজি কিন্তু ছোট ডেনজি। আর তখন ডেনজির স্বপ্নের মধ্যে মনে হয় বারবার কেন এই স্বপ্ন দেখছি, আর তারপর আমি কেন এটা বারবার ভুলে যাই। আর তখনই দরজার মধ্যে দেখা যায় পচিতার চোখ। আর পচিতার চোখ দেখে ডেনজির মনে হয় দরজাটা খুলবো আমি, যাতে আমি পচিতাকে দেখতে পারি। কিন্তু পচিতা ভেতর থেকে বলে যা মনে হয় তাই হোক না কেন, তুমি কখনোই এই দরজা খুলবে না। আর তারপর এই স্বপ্ন এখানেই শেষ হয়ে যায়। আর এরপর আমরা একটা মেয়েকে দেখি, আর তারপর বলে তোমার কি পছন্দ, দেশি ইঁদুর নাকি শহরে ইঁদুর? আর এরকম একটা আজগবি সাসপেন্সের সাথে, মানে ওই মেয়েটাকে আমাদের দেখানো হয় না, এর সাথে চেইনসো ম্যানের 12 নম্বর এপিসোড এবং লাস্ট এপিসোড শেষ হয়ে যায়। তো যাই হোক, আমরা ফাইনাল এপিসোডে যে এক্সপেকটেশনটা করেছিলাম, মানে অনেকে তো মানগার কমিক্স পড়ে আগে ভাগে বলে দিয়েছিল যে এইটা ওইটা হবে, কিন্তু অ্যাকচুয়ালি সিরিজে কিন্তু সেরকম ভাবে দেখানো হয়নি। এবং আমাদের মনে হচ্ছে খুব শীঘ্রই এটার সিজন 2 আসবে, কারণ পুরো দুনিয়াতে এই চেইনসো ম্যান ব্যাপক উন্মাদনার সৃষ্টি করেছে। আর তাদের জন্য এক বলতে সমবেদনা যারা মানগা রিডার কিন্তু মাতব্বরি করে বলছিল এইটা ওইটা হবে। তো যাই হোক, এই সিজনটা এমন ভাবে শেষ করা হয়েছে যার ফলে আমরা সবাই আশাবাদী যে এটার বেশ কয়েকটা সিজন আসবে। আর সিরিজের চেইনসো ম্যান আর মানগার চেইনসো ম্যান যে হুবহু সেম হবে সেটাও আমার কাছে মনে হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের একটা ফেভারিট ক্যারেক্টারও মরেনি, তো ওরা যেহেতু বেঁচে রয়েছে তার জন্য একটা তালিয়া, এবং এর সাথে আমরা বিদায় নিচ্ছি। আর গাইস, চেইনসো ম্যান ফ্যানদের জন্য কিন্তু একটা সারপ্রাইজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের যে স্টোর রয়েছে ক্লথিং স্টোর, সেখানে কিন্তু তুমি চেইনসো স্পেশাল হুডি পাবে। তো তুমি যদি চেইনসো ম্যান ফ্যান হয়ে থাকো সেখান থেকে কিন্তু অর্ডার করতে পারো, এবং এই হুডিগুলো কিন্তু তোমাকে সবার চেয়ে ডিফারেন্ট বানাবে, কারণ এগুলো তুমি বাইরে কোথাও পাবে না। তো চেইনসো ম্যান হুডিগুলো অর্ডার করতে তুমি আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে চলে যাও এবং সেখান থেকে মেসেজ করে তারপর অর্ডার করতে পারো।